বাংলাদেশে দুইটাই নির্বাচন হয়, একটা জাতীয় নির্বাচন আর রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির নির্বাচনটাই মানে ঈদ উৎসবের মতো, সবাই খুব আনন্দ করে। এখানে আনন্দ করার অনেক বিষয় থাকে, যেমন শিল্পী সমিতি নির্বাচনে যারা প্রার্থী হন ওনারা মানে খুব যত্নশীল হন মানে নির্বাচন মুহূর্তে। যেমন আমাদের দুপুরের খাবার, বিকালের নাস্তা থাকে, এরপরে শিল্পীদের ভোটারদের জন্য অনেক গিফট থাকে, যার কারণে এবং অনেক সিনিয়র শিল্পীরাও আসেন, কারণ এখানে আসলেই ওনারা শিল্পীদের সাথে ওনাদের সমন্বয় হয়, দেখা হয়, কথা হয়, মানে অনেকেই অনেককে খুঁজে পায়, যার কারণে শিল্পী সমিতির নির্বাচনটা বরাবরই খুব উৎসবমুখর হয়। বাংলাদেশে দুইটাই নির্বাচন হয়, একটা জাতীয় নির্বাচন আর রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এইটাই হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় পাওয়া, যে আমাদের নির্বাচনটা এত আলোচনায় আসে এবং মানুষ নির্বাচনটা খুব উপভোগ করে। আসলে দেখেন, সিনেমা নির্মাণ তো নির্মাতা করবে, শিল্পী করবে না। শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা। তারপরেও আমি বলবো যে শিল্পীরা আরও অনেক বেশি ডেডিকেটেড হতে হবে, আমাদের আরও অনেক বেশি আগায় আসতে হবে, যেন আমরা আরও অনেক ভালো ভালো চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারি। এটা শিল্পীদের অবদান আমি মনে করি আরও বাড়িয়ে দেওয়া উচিত। যার কারণে এইটা নির্বাচন আসলে হয়, এই কথাটা মিথ্যা না, নির্বাচনের পরে আবার আপনার ভরাডুবি হয়ে যায়, এই কথাটা আসলে একটা চরম সত্য কথা। তবে আমি বিশ্বাস করি, যেহেতু এবার আমিও নির্বাচন করছি, নির্বাচনে অংশগ্রহণ করছি, তা আমি বিশ্বাস করি যে এইবার যে প্যানেলটাই জয়যুক্ত হয়ে আসবে, ওই প্যানেল এই 2 বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য এবং চলচ্চিত্রের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে, এটা আমি বিশ্বাস করি এবং এটাই হবে আশা করি। আপনি কোন প্যানেল থেকে নির্বাচন করছেন আর আপনার পদ? আমি এই যে আরমান ভাই, মুক্তি আপুর ওনাদের প্যানেল থেকে নির্বাচন করছি। আসলে পদটা আমাদের আগামীকাল আমরা ঘোষণা দিব। একটা ভালো জায়গায় নির্বাচন করব ইনশাল্লাহ, আশা করি। দেখেন, খুব বেশি গুণী যারা, ওনারা এই চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে একটু দূরে, এটা মিথ্যা না। এটা হচ্ছে আমাদের যে আচরণ, আমাদের যে সভ্যতা, মানে আমরা জুনিয়ররা একদম ছোট যারা, আমরা ওনাদেরকে সম্মান করতে পারি নাই বা পারি না, যার কারণে ওনারা অভিমান থেকে হোক বা রাগের জায়গা থেকে এবং ওনাদের যে প্রাপ্তি, সে প্রাপ্তির জায়গা থেকে হোক, ওনারা আসেন না, কথাটা সত্য। তবে এইটা আমাদেরই মানে এই জায়গাটা আমাদেরই মানে ভুলের মাসুলটা দিতে হবে। আমরা আমাদের মানে আচার ব্যবহার এবং আমাদের ভালো আচরণ দিয়ে আমরা ওনাদেরকে এই এফডিসিতে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা থাকা উচিত, এবং আমি বিশ্বাস করি এই চেষ্টাটা থাকবে। এবং গুণীজনরা যে অভিমানটা করে আছেন, এটা মিথ্যা না, এটা সত্য না। শিল্পীদের নির্বাচনের তো ইশতেহার থাকবে, 2 প্যানেলে 2টা ইশতেহার থাকবে। আমি শুধু বলবো যে গত বছর আমাদের যে ইশতেহারটা দেওয়া হয়েছিল, ইশতেহারটা কিন্তু পালন করা হয়নি। তা আমরা যে কথাগুলো এবার বলবো, আমরা যতটুকু পারবো ততটুকু যেন বলি। যেমন এর আগের বার একটা কথা উঠেছিল যে শিল্পীদের জন্য আপনার বাসস্থানের ব্যবস্থা করে দিবে, সবার জায়গা করে দিবে। এই কথাটা কিন্তু ভরাডুবির মতো, এটা ভঙ্গুর কথা হয়ে গেছে, মানে কথাটা মিথ্যা হয়ে গেছে। আমি বলবো, যারা আমরা নির্বাচন করছি, আমরা যেন অবশ্যই শিল্পীদের কাছে ভঙ্গুর কোনো কথা না বলি, এবং শিল্পীদেরকে আমরা যে কথাটাই বলবো, আমরা যেন দায়িত্বশীলতার সাথেই দায়িত্ববোধটা রেখে এবং আমরা যতটুকু পারবো আমরা যেন ততটুকু বলি। আমি যেটা পারবো না সেটা আমার বলা দরকার নেই। আমি যেটা পারবো, যে ভাই আমি এইটুকু পারবো আপনার জন্য করতে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি এইটুকু করতে পারবো, ওইটুকুই যেন আমি বলি, বরং আরও কম করে যেন বলি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।